আরাফার দিনে এক জীবন বদলে যাওয়ার ঘটনা। একবার এই হৃদয়স্পর্শী গল্পটি শেয়ার করেছেন। ঠিক 1 বছর আগে আমার সুপার মার্কেটে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় এবং আগুন লেগে যায়। এতে আমার পণ্যের 3/4 ধ্বংস হয়ে যায়। এই ঘটনাটি ঘটেছিল আরাফার দিনের ঠিক 2 দিন আগে। আপনি কল্পনা করতে পারেন আমি কি অবস্থায় ছিলাম। ঈদ উল আজহা আসছে, অথচ আমার ব্যবসা, পণ্য, দোকান সবকিছু ধ্বংসপ্রাপ্ত। কোনো ঈদের উপহার নেই, আনন্দ নেই, শুধু দুশ্চিন্তা, বিষণ্ণতা আর প্রচণ্ড ঋণ। আমি তখন সদ্য বিবাহিত, মাত্র 2 মাস হয়েছে বিয়ে হয়েছে। যে পণ্যগুলো পড়ে গেছে তার মূল্য ছিল আনুমানিক প্রায় $15,000। তখন আমি ভাবতে থাকি আমি এখন কি করব, কিভাবে তো সামলাবো। আমার স্ত্রীর গয়না বিক্রি করতে বলবো, সে তো এখনো নতুন বউ, কিন্তু ঋণ নিব কার কাছ থেকে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম বন্ধুবান্ধবদের থেকে ধার করব। কিন্তু যাদের কাছে গেলাম তারা বলল, ঈদ আসছে ভাই, এখন পারছি না। 2 দিন এভাবে কেটে গেল। হতাশ হয়ে কেবল $800 জোগাড় করতে পারলাম। এটি আমার ক্ষতির তুলনায় 1 ফোঁটা পানির মতো ছিল। সে রাতে বাসায় ফিরছিলাম, তখন পাশের বাসার একজন আমাকে বললেন, ঈদ মুবারক ভাই, কাল যেন আরাফার রোজা রাখতে ভুলে যেও না। আমি মনে মনে বললাম, এখন রোজার কথা বলছো, দয়া করে আমাকে একা থাকতে দাও। আমার স্ত্রী মন ভালো করার জন্য হাঁটতে যাওয়ার প্রস্তাব দিল। আমরা বের হলাম, কিন্তু আমি এতটাই চিন্তায় ডুবেছিলাম যে কিছুই উপভোগ করতে পারছিলাম না। বাসায় ফিরে সে বলল, চলো সেহরির জন্য প্রস্তুতি নেই, ভোর হয়ে আসছে। আমি বললাম, সেহরি? আমি তো ভুলেই গেছি আগামীকাল আরাফার দিন। তুমি আর আমি যেন 2 ভিন্ন জগতে বাস করছি। এখন সেহরি, এখন রোজা। সে মৃদুভাবে বলল, আল্লাহ আমাদের জন্য এটা নির্ধারণ করেছেন, তিনি আমাদের ছেড়ে দেবেন না, কিন্তু আমাদের রোজা রাখা উচিত। তার অনুরোধে রোজার নিয়ত করলাম। সন্ধ্যার পর সে বলল, তোমার রবের কাছে দোয়া করো। আমি বললাম, কি দোয়া চাইব? সে বলল, যা চাও তাই করো। আমি বললাম, $15,000 চাওয়া কি সম্ভব? আকাশ থেকে টাকা পড়ে আসবে? সে বলল, যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি সব কিছু করতে পারেন। সে নামাজে দাঁড়ালো, দোয়া করলো। আমিও দোয়া করলাম, যদিও মন জুড়ে শুধু $15,000 ঘুরপাক খাচ্ছিল। মাগরিবের পর এক বন্ধু ফোন করলো, বলল, ক্যাফেতে আসো, জরুরি কথা আছে। গেলাম। সে বলল, ভাই একটা সুযোগ আছে, তুমি ছাড়া আমি আর কাউকে ভাবতে পারছি না। আমার এক বন্ধু সম্প্রীতির টাকা পেয়েছে, ব্যবসায় বিনিয়োগ করতে চাচ্ছে, তুমি কি অংশীদার হবে? আল্লাহু আকবার। সে ব্যক্তি এলো, বলল, আমার কাছে $30,000 আছে, বিনিয়োগ করতে চাই। আমি বললাম, আমার দোকানে নতুন মাল আনতে $15,000 লাগবে, বাকি $15,000 সংস্কারে লাগবে, আপনি চাইলে অর্ধেক অংশীদার হতে পারেন। সব ঠিক হলো। ঈদের পর সুপারমার্কেট আবার খুলে দিলাম। আনন্দে মন ভরে উঠল। ওহ, একটা বিষয় বলতে ভুলে গেছি। দোকানে আগুন লাগার 1 সপ্তাহ আগে আমার মার ক্যান্সারের সন্দেহে টেস্ট হয়েছিল। রিপোর্ট পাওয়ার কথা ছিল আরাফার দিন। রিপোর্ট এলো, ক্যান্সার নেই, মা সম্পূর্ণ সুস্থ। মা আনন্দে সারাদিন কেঁদেছেন, শুকরিয়া জানিয়েছেন আল্লাহর কাছে। দোকানও খুলে গেল, মা সুস্থ হলেন। এমন সময় আমার স্ত্রী আমাকে ফোন করে জানালো সে গর্ভবতী। সে বলল, এখন বুঝতে পারছো কেন আরাফার রোজা ও দোয়ার শক্তি? আমি মনে মনে বললাম, সুবহানাল্লাহ। কিছুদিন আগেও মনে হচ্ছিল পৃথিবীটা ভেঙে পড়ছে, আর সব কিছু বদলে গেছে একটিমাত্র কাটি দোয়ার মাধ্যমে। সেদিন আমি আল্লাহর সামনে বিনয় শিখলাম, যা কখনো ভুলবো না। আল্লাহ আমাদের সাথে আছেন। কখনো কখনো তিনি আমাদের কষ্ট দেন যেন আমরা তার দিকে ফিরে যাই। ঈদের পর ব্যবসা ভালো চলল। পুরো $30,000 ফেরত দেওয়ার সময় এলো। আমি সেই ব্যক্তিকে টাকা ফেরত দিতে গেলাম, কিন্তু তখন ঘটনা মোড় নিল। সে বলল, আসলে এই টাকা আমার না, কারো স্ত্রী ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন, তাই তিনি টাকা কাউকে এনোনিমাসলি সাহায্য করতে চেয়েছিলেন, তাই তোমাকে দেয়া হয়েছে। এই টাকা এখন তোমার, কেউ ফেরত চাইবে না। আল্লাহর কসম করে বলছি, আমি বাসায় গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে 1 ঘন্টা কাঁদলাম, শিশুর মতো। আল্লাহর দয়া আর কৃপা অভিভূত হয়ে পড়লাম। আজও যখন এই ঘটনা মনে পড়ে, আমি শুধু চোখের জল ফেলি। মনে হয় রক্ত ঝরা চোখে কাঁদছি। আল্লাহর কাছ থেকে এতটা দূরে ছিলাম, অথচ তিনি এত কাছে ছিলেন। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে আরাফার দিনের রোজা, দোয়া এবং আল্লাহর উপর ভরসা রাখার প্রকৃত অর্থ। এটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট, যেদিন আমি তওবা করলাম, আল্লাহর দিকে ফিরে এলাম।